আসসালামু আলাইকুম বন্ধুরা। শীতের সবজি দিয়ে তো সবজি রান্না করে খেয়েছেন। কখনো সবজির আচার খেয়েছেন কি? তাহলে চলুন আজকে দেখাবো কিভাবে সবজির আচার করতে হয়। আমি এখানে ২৫০ গ্রাম শিম, ২ টা গাজর, ২ টা ফুলকপি আর ১ টা বাঁধাকপি নিয়েছি। তো আমি ১ম এ বাঁধাকপিকে কুচি করে নিব। বাঁধাকপির ভিতরের অংশগুলোকে আমি কুচি করে নিচ্ছি, বাইরের অংশ না। আর এখানে হচ্ছে ফুলকপি, একটা ফুলকে আমি ২ ভাগ করে নিচ্ছি। গাজরটা আমি এইভাবে আ কেটে নিচ্ছি আর হচ্ছে শিম এক আঁটি করে কেটে নিচ্ছি। প্রথমে আমি একটি হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ৩ টা পেঁয়াজ কুচি আমি কুচি করে নিয়েছি। ১ চামচ পাঁচফোড়ন দিয়ে আমি ভালোভাবে হালকা করে ভেজে নিচ্ছি। এবার আদা রসুন বাটা ৩ টেবিল চামচ, ১ চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনে গুঁড়া। তারপরে হচ্ছে এইখানে সরিষা বাটা ৬ টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়েছি। মসলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি শিম ও গাজর দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর একটু ঢেকে দিব যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। তারপর কষানো হয়ে গেলে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে আমি বাঁধাকপি কুচি দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। খুবই অল্প আঁচে সিদ্ধ করতে হবে। ঢাকনা খুলে এখানে তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদমতো। ৩ টেবিল চামচ এখানে সিরকা, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটা খুবই অল্প আঁচে রান্না হবে এবং এখানে আস্ত কাঁচামরিচ, পরিমাণ মতো চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং খুবই অল্প আঁচে সেটা রান্না করতে হবে। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল একদম, আর খেতে এত টেস্টি ছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।